সো হ্যালো স্টুডেন্টস, তোমরা হয়তো ভিডিওর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কোন টপিকে। কিন্তু ভিডিওটা শুরু করার আগেই তোমাদেরকে খুব লার্নিং একটা স্টোরি শোনাই। এই স্টোরিটা হলো 1659 খ্রিস্টাব্দে আমাদের শিবাজি ভার্সেস আফজল খানের একটা ফাইটিং নিয়ে। 1659 খ্রিস্টাব্দে হয়েছিল ব্যাটেল অফ প্রতাপগড়, যেখানে শিবাজির দিকে ছিল মাত্র 10,000 সৈন্য আর অন্যদিকে আফজল খানের ছিল 1,00,000 সৈন্য। কিন্তু এই যে শিবাজি রয়েছে, শিবাজি ছোট থেকেই কিন্তু বিভিন্ন স্ট্র্যাটেজি বানানোর দিকে মাস্টার ছিল। তাই স্ট্র্যাটেজির কারণে শিবাজি কিন্তু 10,000 সেনা নিয়েও ব্যাটেল অফ প্রতাপগড়ে আফজল খানকে মেরে দেয় এবং আফজল খানের এত বড় সৈন্যকে কিন্তু মাত্র 10,000 সৈন্য নিয়ে কিন্তু শিবাজি জিতে ফেলে। সেই প্রতাপগড়ের যুদ্ধ থেকে আমাদের জন্য খুব বড় একটা লার্নিং আছে যে কোনো যুদ্ধ হোক বা লাইফের টার্নিং পয়েন্ট হোক বা লাইফের স্টাডি কেন না হোক, যতক্ষণ পর্যন্ত না আমরা সঠিক স্ট্র্যাটেজি ফলো করব ততক্ষণ পর্যন্ত কোনো মতেই আমরা কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো না। তো তোমাদের মধ্যে অনেকজনই হয়তো ভাবছো যে আমরা টেস্ট পেপার সলভ করা শুরু করব, কিন্তু তোমরা হয়তো ভাবছো যে এটাও টেস্ট পেপার শুরু করবো, ওটাও করবো, কিন্তু তোমরা হয়তো জানো না যে এক্স্যাক্টলি কোনটা সবচেয়ে বেস্ট টেস্ট পেপার। আমার হাতে তোমরা এখন দেখতে পাচ্ছ যে এবিটিএ রয়েছে, ডাব্লিউবিটিএ রয়েছে এবং সবচেয়ে সারপ্রাইজিংলি তোমাদের যে স্কুল থেকে টেস্ট পেপার দেওয়া হবে সেটাও আমার হাতে রয়েছে। হ্যাঁ, মোস্ট অফ দ্য স্টুডেন্টের হাতে হয়তো স্কুলের টেস্ট পেপারটা এখনো পৌঁছায়নি, কিন্তু আমার কাছে সব কিছুই পৌঁছে গেছে। তো আমি তোমাদেরকে খুব বেশি ইন ডেপথ জিনিস আজকে এখানে শেয়ার করব, যেটা তোমরা জানলে তোমাদের মাধ্যমিক পরীক্ষার মতি, গতি এবং স্পিড সব কিছু চেঞ্জ হয়ে যাবে। তোমাদের নাম্বার তোলার ক্যাপাসিটি হাজারো গুণ বেড়ে যাবে যদি এই জিনিসগুলো তুমি ভালোভাবে ফলো করো। সবার প্রথম আমরা আজকে দেখবো যে কোন টেস্ট পেপারটা আমাদের জন্য বেস্ট, কোন টেস্ট পেপার করলে আমরা সবচেয়ে বেশি কমন সেখান থেকে পাবো। সেকেন্ড, টেস্ট পেপার সলভ করার সঠিক পদ্ধতি কি, আর এইটার জন্য কিন্তু আমি তোমাদেরকে সেই স্টোরিটা শোনালাম, কেন কি এখানেই লুকিয়ে রয়েছে স্ট্র্যাটেজি। যে স্ট্র্যাটেজি যদি তুমি ফলো না করো তাহলে যে বাকি স্টুডেন্টরা রয়েছে যারা এখন কি করবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ঢালা টেস্ট পেপার সলভ করে যাবে। ওকে, কিন্তু আদৌ যারা 100তে 100 মার্ক করে তারা কি ঢালা টেস্ট পেপার সলভ করে? কখনোই না। ঠিক আছে, তারা ফলো করে স্ট্র্যাটেজি। যারা স্ট্র্যাটেজি ফলো করে তারাই ফুল মার্কস আনতে পারে। তুমি যদি সেই স্ট্র্যাটেজি জেনে যাও তাহলে তুমিও কিন্তু এই 2 মাসে এমন ধামাকা করবে যে নিজে পড়ে এসে আমাকে থ্যাংক ইউ বলবে যে স্যার আপনার জন্য আমি অঙ্কে বা আমাদের যে কোনো সাবজেক্টে মাধ্যমিক পরীক্ষায় 100 পেয়েছি। ঠিক আছে, সেই স্ট্র্যাটেজিটা কি সেটা কিন্তু জানতে হবে। ওকে, সাথেই কি মিস্টেক রয়েছে যেগুলো স্টুডেন্টরা প্রায়শই করে থাকে, প্রত্যেক বছরই করে, এবং এটার কারণে কিন্তু স্টুডেন্টদের নাম্বার অনেকটা কমে যায়। ঠিক আছে, তো সবার প্রথম আমার হাতে 3টাই টেস্ট পেপার রয়েছে। ঠিক আছে, ডাব্লিউবিটিএ, এবিটিএ এবং পর্ষদের টেস্ট পেপার। ওকে, তো পর্ষদের টেস্ট পেপার এবং ডাব্লিউবিটিএ, এবিটিএ, ডাব্লিউবিএইচএ অনেকগুলোই বেরিয়েছে। ঠিক আছে, এর মধ্যে আমার পার্সপেক্টিভে আমি তোমাদেরকে স্ট্রেট ফরওয়ার্ড বলে দিই কোন টেস্ট পেপারটা সবচেয়ে বেস্ট, সেটা হলো এবিটিএ। ওকে, এটা আমার পার্সপেক্টিভে। এদের যে কোশ্চেনের গুণগত মান জেনুইনলি অনেক ভালো, এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও না, এটা আমার জেনুইন রিভিউ। এবার আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখনও কিন্তু এটাই সলভ করেছিলাম। ওকে, এদের যে কোশ্চেনের গুণগত মান সেটা অনেক বেটার এবং এদের যে টিচাররা তারা অনেক এক্সপিরিয়েন্সড টিচার। ওকে, এবং এদের যে বোর্ড রয়েছে তারাও কিন্তু অনেক এক্সপিরিয়েন্সড, অনেক দিন ধরে বানিয়ে আসছে, যার জন্য এদের কোশ্চেনের গুণগত মান অনেক ভালো। কিন্তু কি এটা বেস্ট? মোটেও না, এটা বেস্ট না। বেস্ট হলো আমাদের স্কুলের যে পর্ষদ থেকে টেস্ট পেপার দেওয়া হবে সেটা। কিন্তু এখানে প্রবলেম এটাই যে টেস্ট পেপার যে পর্ষদ থেকে দেওয়া হবে সেটা দিতে অ্যারাউন্ড ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথম দিকে তোমরা পাবে। তো ততক্ষণ পর্যন্ত অনেকটাই লেট হয়ে যায়। কিন্তু সবচেয়ে বেশি যদি কমন কোথাও থেকে আসে তাহলে হলো আমাদের পর্ষদের টেস্ট পেপার, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আমাদের প্রত্যেকটি স্কুলে ফ্রি অফ কস্ট দেয়। ওকে, এই টেস্ট পেপারটা তোমাদেরকে সলভ করতে হবে। কিন্তু তোমরা বলবে স্যার এই টেস্ট পেপার তো আমরা হাতের মধ্যে এখনো পাইনি, তাহলে সলভ কি করে করব? তোমরা যদি সলভ করতে চাও তাহলে এখন টেস্ট পেপার এবিটিএ কন্টিনিউ করো যতদিন পর্যন্ত স্কুলের টেস্ট পেপার পাচ্ছ। যেই মুহূর্তে স্কুলের টেস্ট পেপার পেয়ে যাবে হাতে, এবিটিএ, ডাব্লিউবিটিএ সব সাইডে রেখে দাও, শুধুমাত্র স্কুলের টেস্ট পেপারটা বেশি থেকে বেশি পরিমাণে যতগুলো পাবে সেগুলোকে সলভ করো। ঠিক আছে, নাম্বার 1 কোশ্চেন। নাম্বার 2, টেস্ট পেপার সলভ করার সঠিক পদ্ধতি কি? এখানেই রুকে রয়েছে সবচেয়ে বড় জিনিস। ঠিক আছে, তার আগে বলে দিই, তুমি যদি প্রথমবার এই চ্যানেলে এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সাফল্য ফ্যামিলিতে জয়েন হতে পারো। সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও। আর সবার কাছে স্পেশাল একটা রিকোয়েস্ট যে এই ভিডিওটা লাইক করে সমস্ত মাধ্যমিক ক্যান্ডিডেটের কাছে যেন এই ভিডিও পৌঁছে যায়, সমস্ত হোয়াটসঅ্যাপ চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ সব জায়গায় এই ভিডিওটা কাইন্ডলি শেয়ার করে দিও। ঠিক আছে, চলো এবার আমরা দেখবো যে সলভ করার সঠিক পদ্ধতি কি। সবার প্রথম তোমরা যে দেখতে পাচ্ছ এমসিকিউ আর এসএকিউ, এই এমসিকিউ আর এসএকিউ এর কিন্তু অ্যান্সার আমাদের টেস্ট পেপারের মধ্যেই দেওয়া থাকে। ওকে, টেস্ট পেপারের মধ্যে দেওয়া থাকে। তার জন্য এমসিকিউ আর এসএকিউটা কি করতে হবে তোমাকে, এমসিকিউটা অ্যান্সার দেখে দাগিয়ে নাও। এক একটা মানে যদি সাবজেক্ট ধরো বাংলায়, ধরো ইংলিশে, প্রতিটি সাবজেক্টে অ্যারাউন্ড
15 থেকে 20টা করে আমাদের কোশ্চেন দেওয়া থাকে, ওকে, এভারেজ, অন অ্যান অ্যাভারেজ। তো প্রত্যেকটা 15 থেকে 20টা করে যে কোশ্চেন পেপার দেওয়া আছে, একদিন নাও, সারাদিন বসো এবং অ্যান্সার দেখে দেখে, ওকে, অ্যান্সারগুলো এমসিকিউগুলো টিক মেরে দাও, ঠিক আছে? টিক মেরে দিলা। এবার টিক মারার সময় তোমার দুটো কাজ হবে। কি কি কাজ? যখন টিক মারবে তখন যেগুলো কোশ্চেন বারবার রিপিট হচ্ছে সেগুলোকে স্টার মার্ক করো, নাম্বার 1। নাম্বার 2, যখন তুমি টিক মেরে নিলা তারপরে তোমাকে বারবার অ্যান্সার দেখতে হবে না, তুমি যতবার পাবা প্রতিদিন 10 থেকে 15টা করে কোশ্চেন পেপার সবগুলোই প্রতিদিন রিভিশন করো, যত বেশি থেকে বেশি পাবা। কেন কি টিক মারা হয়ে গেছে, বারবার অ্যান্সার দেখতে হবে না, তো তুমি রিভিশন করো, যত বেশি থেকে বেশি পাবা। আমি এটা ফলো করে 90+ মার্কস স্কোর করেছিলাম আমি পার্সোনালি, ওকে। চলো, এটা হয়ে গেল একটা। এবার শুধু কি এমসিকিউ আর এসিকিউ এভাবে করে নিলেই হয়ে যাবে? মোটেও না, তোমাদের প্রতিটি চ্যাপ্টারের বেশি থেকে বেশি মক টেস্ট দিতে হবে, ওকে। তোমরা হয়তো অনেকজনই ভাবো যে আমি টেস্ট পেপার সলভ করবো তাহলেই হয়ে গেল, কিন্তু না, তোমরা টেক্সট বইটা পড়তে ভুলে যাও, ঠিক আছে? তো তোমাদেরকে অবশ্যই টেক্সট বই পড়তে হবে। আর যখন তোমরা মক টেস্ট দিবা, এই যে সাফল্য ফর ক্লাস 10 অ্যাপে তোমরা দিতে পারো, প্রতিটি সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ আনলিমিটেড মক টেস্ট রয়েছে। এবং সবচেয়ে বড় গুড নিউজ একটা তোমাদেরকে দিতে ভুলে গেছি, সেটা হলো যে প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত্রি 10টা অবধি লাইভ মক টেস্ট নেওয়া হয়, প্রতিদিন ডিফারেন্ট সাবজেক্টের। আর তোমাদের টেস্ট পেপারগুলো থেকে তুলে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো সেখানে নেওয়া হয়, ওকে। 6টা থেকে 10টার মধ্যে চলে, একটা মক টেস্ট দিতে মিনিমাম 5 মিনিটই টাইম লাগবে, ওকে। প্রতিদিন 6টা থেকে 10টার মধ্যে তুমি যে কোনো ইচ্ছা মতো টাইমে এসে তুমি 5 মিনিট মক টেস্টটা দিয়ে দিও, প্রতিদিনের মক টেস্টটা প্রতিদিন অ্যাটেন্ড করে নিও, ঠিক আছে? তাহলে এখান থেকে তোমাদের যে কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবে না, সেই কোশ্চেনগুলোর যে অ্যান্সার কেন ভুল হলো সেটা টেক্সট বইয়ে গিয়ে খুঁজে দেখো, ঠিক আছে? সেই জায়গাটাকে রিপেয়ার করো, সেই জায়গাটাকে ইমপ্রুভ করো, ওকে। নেক্সট হয়ে গেল গিভ টাইমলি টেস্ট। এবার অনেকজনই ভাবে, বা এখন মোস্ট অফ দ্য দেখবা তোমরা আশেপাশে একটা জিনিস হবে যে তোমাদেরকে ঢালা কোশ্চেন পেপার সলভ করানো হবে টেস্ট পেপার, ওকে, ফার্স্ট থেকে লাস্ট অবধি। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো তো, এই যে টেস্ট পেপার যে রয়েছে, টেস্ট পেপার সলভ করার পারপাসটা কি? হোয়াট ইজ দ্য পারপাস অফ বিহাইন্ড দ্য সলিউশন অফ দ্য টেস্ট পেপার, ওকে? পারপাসটা ভুলে যাই আমরা সবসময়। আমরা ভাবি হয়তো ঢালা সবগুলো কোশ্চেন যদি সলভ করে নিই তাহলেই হয়তো আমরা পরীক্ষায় ভালো নাম্বার নিয়ে আসবো, কিন্তু এটা কখনোই না, ওকে। টেস্ট পেপার সলভ করার সবচেয়ে প্রাইম এবং মেইন উদ্দেশ্য হলো যে তুমি 3 ঘন্টার টাইমার সেট করো, ওকে। টাইমার সেট করে যে কোনো একটা কোশ্চেন, ধরো আজকে বাংলা নিবা, বাংলার যে কোনো একটা কোশ্চেন বের করো এবং ওই কোশ্চেনটার অ্যান্সার করো খাতার মধ্যে, ওকে। দেন খাতার মধ্যে অ্যান্সার করে বইয়ের সাথে, মানে বইয়ের সাথে বা এখানে যেগুলো অ্যান্সার দেওয়া আছে সেগুলোর সাথে মিলাও যে তুমি কতটা করতে পারলে, কতটা করতে পারলে না। এই স্ট্র্যাটেজি যেটা যে আছে এটা কিন্তু 100% টপার, সব টপার ফলো করে, ওকে। টাইমলি টেস্ট দেওয়া, মোবাইলের মধ্যে তুমি 3 ঘন্টার টাইমার সেট করলা, 3 ঘন্টার টাইমার সেট করে সেই 3 ঘন্টার মধ্যে তুমি একটা এক্সাম দাও, প্রতিদিন একটা একটা করে সাবজেক্ট দাও, ওকে। তুমি যদি এভাবে পার সাবজেক্ট ম্যাক্সিমাম 3টা 4টা করেও টেস্ট দিতে পারো না, তুমি বুঝে যাবা যে তোমার কোন জায়গায় কমজোরি রয়েছে যেগুলোকে ইমপ্রুভ করতে হবে, আর কোন জায়গাগুলো বেটার স্ট্রেংথ রয়েছে যেগুলোকে আরও স্ট্রেংথ করে আমি সেখানে ফুল মার্কস নিয়ে আসবো, ওকে। সেকেন্ড, এবার তোমার যখন তুমি রিভিশন করবা, ওকে, যেই জিনিসটা মিস্টেক করে স্টুডেন্টরা কি করে, যখন টেস্ট পেপার সলভ করে এই জিনিসগুলো করে না। কোন জিনিসগুলো? যে আচ্ছা, তার আগে ভিডিওতে আমি বলে দিই, এতদূর পর্যন্ত কারা কারা ভিডিও দেখছো কমেন্টে MORE মোর লিখে দাও তো তাড়াতাড়ি করে, ঠিক আছে? MORE মোর, আমি দেখতে চাই এতদূর পর্যন্ত কারা কারা ভিডিও দেখছো, সবাই কমেন্টে মোর লেখো, ওকে। আমাকে এটা দেখতে খুবই ভালো লাগে যখন তোমরা লেখো, ওকে। সমস্ত স্টুডেন্ট কমেন্টে মোর লেখো। এবার কী কী মিস্টেক রয়েছে, যে মিস্টেকগুলো স্টুডেন্টরা করে, ওকে, সেই মিস্টেকগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? টেস্ট পেপার সলভ করার সময় সবার প্রথম নাম্বার 1 যে মিস্টেকটা, সেটা হলো তারা আন্ধাধুন টেস্ট পেপার সলভ করে কিন্তু এক্সট্রা একটা খাতা বানায় না। তোমরা কি করবা, এক্সট্রা খাতা বানাও, যে কোশ্চেনগুলো রিপিট হচ্ছে সেই কোশ্চেনগুলোকে রাইট ডাউন করো, ওকে। সেকেন্ড মিস্টেক, স্টুডেন্টরা শুধু ঢালা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কি করে, যে সবগুলো কোশ্চেন অ্যাটেন্ড করতে থাকে। যেমন অঙ্কে তোমার এবারকার যদি আমি এক্সাম্পল নিয়ে দেখি, তোমাদের দ্বিঘাত করণী হয়ে গেল, তোমাদের চৌ, শঙ্কু, গোলক, ঠিক আছে, বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা সব কিছু সলভ করবা, কিন্তু আদৌ কি প্রত্যেকটা কোশ্চেন সলভ করা দরকার? আমি এর আগের দিন অঙ্কের যে স্ট্র্যাটেজি ভিডিও বানিয়েছি সেটার প্লেলিস্টের লিঙ্ক লাস্টে পেয়ে যাবা, সেইখানে আমি বলেছি যে সবগুলো অঙ্ক করার দরকারই নেই আমাদেরকে, তো আমরা এক্সট্রা অঙ্ক করে নিজের দিমাগটা ভরবো কেন? তো তোমাদেরকে কি করতে হবে, আমি বিভিন্ন স্ট্র্যাটেজি ভিডিও বানাবো, সাবস্ক্রাইব করে রাখো, ওকে। সেই স্ট্র্যাটেজি ভিডিওগুলোতে দেখবে আমি বলে দিব যে কোন কোন জিনিসগুলো তোমাদের করতে হবে এবং কোন কোন জিনিসগুলো মোস্ট ইম্পর্টেন্ট করতে হবে না। তো যেগুলো করতে হবে না সেই জিনিসগুলো তুমি একদমই বাদ দিয়ে দাও, ওগুলো টেস্ট পেপারে সলভ করে কোনো লাভ নেই। যেমন আগের দিন আমি বলেছি সামথিং কোনো তোমার গোলক রিলেটেড অঙ্ক ছিল, তো গোলক রিলেটেড অঙ্ক তোমাদের টেস্ট পেপার থেকে করতে হবে না। কেউ যদি ভাবো বেশি চালাক, আমি খুব স্মার্ট, আমি গোলকের অঙ্কগুলোও করে যাব, ঠিক আছে, তাহলে তুমি বোকা,
ঠিক আছে, গোলকের অঙ্ক আসবেই না পরীক্ষায়, অর্ধগোলক আসবে, তোমাকে অর্ধগোলকের অঙ্কগুলো ফাইন্ড করে করতে হবে। তো এইগুলো স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজিগুলো ফলো করতে হবে, যে কোনগুলো করতে হবে কোনগুলো করতে হবে না, এই রিলেটেড আমি প্রত্যেকটা সাবজেক্টে ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। সাবস্ক্রাইব করে রাখো, আশা করি হেল্প হলো। তুমি যদি বুঝতে পারো, জেনুইনলি মনে হয় যে হেল্প হয়েছে, কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাতে পারো। আর কোনো রকম কোনো ডাউট বা কোয়েরি থাকলে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। লাস্টবার বলে দিই, এই যে অ্যাপটা দেখতে পাচ্ছ, এটা হলো জেনুইন কোয়ালিটির স্টেট অফ দ্য আর্ট অ্যাপ। ঠিক আছে, এখানে আমরা আমাদের সর্বস্ব দিয়ে দিয়েছি বেস্ট কোয়ালিটি বানানোর জন্য। এটা তোমাদের মক টেস্ট থেকে শুরু করে প্রতিদিন লাইভ মক টেস্ট, প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ফ্রি মক টেস্ট, সাজেশন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, তোমাদের সমস্ত ম্যাথ বইয়ের সলিউশন, তোমাদের কোর্সেস, ডেডিকেটেড কোর্সেস যেগুলো তোমাদের মাধ্যমিক 2026-এর জন্য, এবং সম্পূর্ণ পশ্চিমবঙ্গে তোমার র্যাঙ্ক দেখতে পারবা মক টেস্ট দেওয়ার পরে। সব কিছু এখানে তোমরা পেয়ে যাবে। অলরেডি লক্ষ লক্ষ স্টুডেন্ট অ্যাপ ইউজ করছে, তুমি ইনস্টল না করলে ইনস্টল করে নাও। তো আশা করি ভালো লাগলো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবা। বন্ধুকে শেয়ার করতে কিন্তু ভুলবে না। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। আর যারা যারা মাধ্যমিক 2026-এ আমাদেরকে ফলো না এখনো করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে ফলো করে নাও, কারণ কি মাধ্যমিক 2026-এ আমরা তোমাদের সবচেয়ে বড় মেন্টর এবং প্রত্যেকটা পদে পদে তোমাদেরকে গাইড করতে থাকবো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।